ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ও এর সহযোগী যুদ্ধজাহাজগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ হিসেবে দেখছেন। সোমবার দুজন মার্কিন কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের আওতাধীন মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থান করছে। এর আগে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের একটি আর্মাডা বা বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে, তবে তিনি আকাশ প্রকাশ করেন যে এগুলোর ব্যবহারের প্রয়োজন পড়বে না। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক ধরপাকড় ও সহিংসতার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। চলতি মাসের শুরুর দিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এই যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেয়। ইরানে বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন চললে ট্রাম্প বারবার হস্তক্ষেপের হুমকি দিলেও বর্তমানে বিক্ষোভের তীব্রতা কিছুটা কমেছে। ট্রাম্প জানিয়েছেন, প্রাণহানি কমেছে বলে তাকে জানানো হয়েছে এবং বন্দী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা বর্তমানে নেই বলে তিনি বিশ্বাস করেন। উত্তেজনাপূর্ণ সময়ে মধ্যপ্রাচ্যে শক্তি বৃদ্ধি করা মার্কিন সামরিক বাহিনীর দীর্ঘদিনের রীতি। তবে গত বছর ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার আগে সেখানে বড় ধরনের সামরিক মহড়া দেখিয়েছিল যুক্তরাষ্ট্র। এবারের বহরে রণতরী ও যুদ্ধজাহাজের পাশাপাশি যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করেছে পেন্টাগন। গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী জানায়, যুদ্ধবিমান মোতায়েন, পরিচালনা ও স্থায়িত্ব প্রদর্শনের লক্ষ্যে ওই অঞ্চলে একটি মহড়া চালানো হবে। এমন চরম উত্তেজনার মধ্যেই তেহরান ঘোষণা দিয়েছে, দেশটির উপর যে কোনো ধরনের হামলার জবাব দিতে তারা আগের চেয়েও বেশি প্রস্তুত। গত সপ্তাহে ইরানের এক শীর্ষ কর্মকর্তা সতর্ক করে বলেছিলেন, যে কোনো ধরনের হামলাকে তেহরান পুরোদস্তুর যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। এদিকে সংযুক্ত আরব আমিরাত সোমবার জানিয়েছে, তারা তাদের আকাশ সীমা, ভূখণ্ড বা জল সীমা ইরানের বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতামূলক সামরিক কর্মকাণ্ডে ব্যবহার করতে দেবে না। আবুধাবির দক্ষিণে অবস্থিত আল দাফরা বিমান ঘাঁটি মার্কিন বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা আইএস বিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারিতে ব্যবহৃত হয়। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।